রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ ১৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন আবু সাইদের পরিবার। মামলা নেওয়ার জন্য আজ সকালে রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী। শুনানি শেষে মামলাটি গ্রহণের জন্য তাজহাট থানাকে নির্দেশ দেন আদালতের বিচারক রাজু আহমেদ। মামলার অন্য আসামিরা হলেন রংপুর মহানগর পুলিশের উপকমিশনার আল মারুফ হোসেন, সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান, আল ইমরান হোসেন, তাজহাট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, ক্যাম্পাসে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিভূতি ভূষণ রায়, এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। ১৬ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। তাঁর মৃত্যুতে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যখন সেই ঘটনাটা ঘটে ওই সময় কিন্তু এরকম একটা বিচার চাওয়ার মতো পরিবেশ ছিল না। আমরা আজকে মামলাটা দায়ের করছি। এই মামলাটা দায়ের করছি যারা ওখানে উপস্থিত ছাত্র ছিল এবং যারা সমন্বয়ক ছিল, যারা ছাত্র জনতা ছিল, তাদের প্রত্যক্ষদর্শী সাক্ষীর মাধ্যমে আমরা এটা আর কি ইনশিওর করছি কারা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছিল তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি। আমাদের এখন একটাই দাবি, এই মামলাটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যেন সর্বোচ্চ শাস্তি এবং ন্যায় বিচারটা পাই, এটাই আমাদের প্রত্যাশা।